দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে, মানে যারা এবার ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমি এসেছি। এই ভিডিওতে আমরা আজ তুলে ধরেছি তোমাদের যে 4টি গদ্য আছে, মানে ধরো জ্ঞানচক্ষু, আলোবাবু, তারপর অদল বদল, বহুরূপী, এই 4টি গদ্য থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর আসে। তো সেই সকল এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওগুলি, মানে এই যে আমি গত অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি, এই আপলোডগুলি আশা করি তোমাদের কাছে অনেক সহযোগিতা করবে তোমাদের। আর আজ যে ভিডিওটি আমি তোমাদের সাথে আপলোড করব, সেই ভিডিওটিও তোমাদের অনেক সহযোগিতা করবে। তো এই আশা রেখে আমি এই ভিডিওটি আজ বানিয়েছি। দেখো, প্রত্যেকটি এমসিকিউ আসার মতো তোমরা একটু মনোযোগ সহকারে এমসিকিউ গুলো দেখবে। আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কমেন্টস বক্সে একটু জানিয়ে দেবে যে স্যার এখানে একটু ভুল হয়েছে বা আমার সন্দেহ হয়েছে, এটা এই উত্তরটা নাও হতে পারে, অন্য উত্তরও হতে পারে। এমসিকিউ তো বিভিন্ন কনফিউশনমূলক উত্তর হয়েই থাকে। তো আশা রাখবো তোমরা সবাই দেখবে ভিডিওটি। তো চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি আমরা শুরু করি। লালবাবুর হাসপাতালে চাকরি ছিল কতদিন? অপশনগুলি হলো মাসখানেক, মাস তিনেক, মাস দুয়েক। সঠিক উত্তর মাসখানেক। চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ হলো, অপশনগুলি হলো চোখ পাকানো, অবাক হয়ে যাওয়া, চোখ গোল হয়ে যাওয়া। সঠিক উত্তর অবাক হয়ে যাওয়া। ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? অপশনগুলি হলো গল্পটা অবশ্যই ছাপানো হবে, গল্পটা বিশেষ ভালো হয়নি, এই গল্পটা একটু কারেকশন করতে হবে। সঠিক উত্তর এই গল্পটাই একটু কারেকশন করতে হবে। বাবা, তোর পেটে পেটে এত কথাটাকে অন্য কোন ভাবে বলা যায়? অপশনগুলি হলো বাবা, তোর এমন প্রতিভা, বাবা, তোর গোপনে গোপনে এত, বাবা, তোর মুখে মুখে এত কথা। সঠিক উত্তর বাবা, তোর এমন প্রতিভা। দেখো, এটা নিয়ে একটু কনফিউশন আছে। উত্তরটি এটিও হতে পারে, বাবা, তোর গোপনে গোপনে এত। ছেঁড়া জামা দেখে মা ভুরু কুঁচকালেন এর অর্থ? অপশনগুলি হলো মা দারুণ হতাশ হলেন, মা ভয়ানক ক্রুদ্ধ হলেন, মা একটু অসন্তুষ্ট হলেন। সঠিক উত্তর মা ভয়ানক ক্রুদ্ধ হলেন। বিরাগী জগদীশবাবুর বাড়িতে কি খেয়েছিলেন? অপশনগুলি হলো জল, চা, ডাব। সঠিক উত্তর জল, মানে বিরাগী ঠান্ডা জল খেয়েছিল 1 গ্লাস। অবিনাশবাবুর শিশুপুত্রের নাম কি? অপশনগুলি হলো বিনু, চিনু, মিনু। সঠিক উত্তর বিনু। নতুন মেসো কি বই এনেছিলেন? মানে তিনি যখন তপনদের বাড়িতে আসলেন, কি বই এনেছিলেন? অপশনগুলি হলো সন্ধ্যাতারা, ধ্রুবতারা, শুকতারা। সঠিক উত্তর সন্ধ্যাতারা। এ দেশের কিছু হবে না বলে তপনের ছোট মেসো কোথায় যান? অপশনগুলি হলো নাটক দেখতে, সিনেমা দেখতে, বাজার করতে। সঠিক উত্তর সিনেমা দেখতে। কালোবাবু থলি থেকে কি বার করলেন? অপশনগুলি হলো একটা ঘড়ি, একটা পাখির ছানা, একটা সোলার হ্যাট। সঠিক উত্তর একটা পাখির ছানা। অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। উক্তিটির বক্তা কার উদ্দেশ্য করে বলেছেন? অপশনগুলি হলো লেখকের উদ্দেশ্যে, অবিনাশবাবুর উদ্দেশ্যে, অবিনাশবাবুর স্ত্রীর উদ্দেশ্যে। সঠিক উত্তর লেখক বনফুলের উদ্দেশ্যে। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক? আগন্তুক কে? অপশনগুলি হলো জগদীশবাবু, বিরাগী সাজে সজ্জিত হরিদা,
জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী। সঠিক উত্তর বিরাগীর সাজে সজ্জিত হরিদা। এখানে অপশনটা ভুল আছে, মানে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী হবে না, এখানে হরিদা হবে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। উক্তিটির বক্তা হলো, অপশনগুলি হলো বাসের এক যাত্রী, স্কুলের হেডমাস্টার মশাই, বাস ড্রাইভার কাশীনাথ। সঠিক উত্তর বাস ড্রাইভার কাশীনাথ। একটা সূচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিল। কে রিফু করে দিয়েছিলেন? অপশনগুলি হলো ইসাবের বাবা, অমৃতের মা, অমৃতের বাবা। সঠিক উত্তর অমৃতের মা। আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব, এই ঘোষণা কে করেছিলেন? অপশনগুলি হলো গ্রাম প্রধান, গ্রাম উপপ্রধান, গ্রাম অধ্যক্ষ। সঠিক উত্তর গ্রাম প্রধান। অমৃত ও ইসাবের জামা অদল বদলের ঘটনাটি কে দেখে ফেলেছিল? অপশনগুলি হলো অমৃতর বাবা, ইসাবের বাবা, গ্রামের একটা ছেলে। সঠিক উত্তর ইসাবের বাবা। বিরাগী তার ঝোলা থেকে কি বার করেছিলেন? অপশনগুলি হলো গীতা, চিমটে, রুদ্রাক্ষের হার। সঠিক উত্তর গীতা। অবিনাশবাবুর বাড়ি থেকে আলোবাবুকে কে দূর করে দিয়েছিল? অপশনগুলি হলো অবিনাশবাবুর স্ত্রী, অবিনাশবাবুর বন্ধু, অবিনাশবাবু স্বয়ং। সঠিক উত্তর অবিনাশবাবুর স্ত্রী। লেখক আলোবাবুকে প্রথম কোথায় দেখেছিলেন? অপশনগুলি হলো আলোবাবুর বাড়িতে, অবিনাশবাবুর বাড়িতে, লেখকের নিজের বাড়িতে। সঠিক উত্তর লেখকের নিজের বাড়িতে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটাও ছড়িয়ে পড়ে? অপশনগুলি হলো তপনের প্রতিভা আছে, মেশো তপনের লেখার প্রশংসা করেছে, মেশো তপনের গল্প কারেকশন করেছে। সঠিক উত্তর মেশো তপনের গল্প কারেকশন করেছে। প্রথম দিন গল্পটি কি বিষয় নিয়ে লেখা হয়েছিল বলে তোমার মনে হয়? অপশনগুলি হলো ঐতিহাসিক, অলৌকিক, নিজের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে। সঠিক উত্তর নিজের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে। হাসপাতালে চাকরিতে আলোবাবুকে কত টাকা মাইনে দেওয়ার কথা বলা হয়েছিল? অপশনগুলি হলো 10 টাকা, 12 টাকা, 20 টাকা। সঠিক উত্তর 10 টাকা। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে, এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো পাখির ছানা, বিনুর পোষা কুকুর ছানা, আলোবাবুর ঘড়ি। সঠিক উত্তর আলোবাবুর ঘড়ি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। উক্তিটির বক্তা কে? অপশনগুলি হলো তপনের মেজ কাকু, তপনের বাবা, তপনের ছোট মাসি। সঠিক উত্তর তপনের ছোট মাসি। অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়, কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো ইসাব, কালিয়া, অমৃত। সঠিক উত্তর কালিয়া। হরিদা কোন সাজ সেজে স্কুলের ছেলেদের ভয় দেখিয়েছিলেন? অপশনগুলি হলো পাগল, পুলিশ, হেডমাস্টার। সঠিক উত্তর পুলিশ। তপনদের বাড়িতে এসে ছোট মেশো কি খান? অপশনগুলি হলো কফি, কফি ও বিস্কুট, ডিম ভাজা ও চা। সঠিক উত্তর কফি। অদল বদল গল্পটি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? অপশনগুলি হলো গুজরাটি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়। সঠিক উত্তর গুজরাটি ভাষায়।
বিরাগী হিসেবে জগদীশবাবুর কাছ থেকে শুধু কি চেয়েছিলেন? অপশনগুলি হলো একটি ফল, ঠান্ডা জল, একটি টাকা। সঠিক উত্তর ঠান্ডা জল। লেখকেরা সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কেন? অপশনগুলি হলো সন্ন্যাসীকে দেখতে, স্পোর্টের চাঁদা নিতে, স্পোর্টের অনুমতি চাইতে। সঠিক উত্তর স্পোর্টের চাঁদা নিতে। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা, কারণ কি? অপশনগুলি হলো পয়সার অভাবে, কাজের চাপে, একা থাকেন বলে। সঠিক উত্তর পয়সার অভাবে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা হলেন। অপশনগুলি হলো তপনের বাবা, তপনের ছোট মামা, তপনের মেজো কাকু। সঠিক উত্তর তপনের মেজো কাকু। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কোন দিন লেখক আলোবাবুকে প্রথম দেখেছিলেন? অপশনগুলি হলো হাসপাতালে, অবিনাশবাবুর বাড়িতে, লেখকের বৈঠকখানায়। সঠিক উত্তর লেখকের বৈঠকখানায়। আলোবাবু গল্পে লেখক পেশায় কি ছিলেন? অপশনগুলি হলো ডাক্তার, উকিল, অধ্যাপক। সঠিক উত্তর ডাক্তার। আলিয়া এসে অমৃতকে কি বলেছিল? অপশনগুলি হলো এসো আমরা খেলা করি, এসো আমরা গল্প করি, এসো আমরা কুস্তি লড়ি। সঠিক উত্তর এসো আমরা কুস্তি লড়ি। নকল পুলিশ হরিদাকে স্কুলের মাস্টারমশাই কত ঘুষ দিয়েছিলেন? অপশনগুলি হলো 1 টাকা, 10 টাকা, 8 আনা। সঠিক উত্তর 8 আনা। বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে কটা বেজেছিল? অপশনগুলি হলো 8টা, 10টা, 12টা। সঠিক উত্তর 10টা। আলোবাবু কি বাজিয়ে তারস্বরে গান গাইছিলেন? অপশনগুলি হলো ডুগি তবলা বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে, হ্যাট বাজিয়ে। সঠিক উত্তর হ্যাট বাজিয়ে। আলোবাবু গল্পে লেখকের কাছে অধিকাংশ সাহায্য প্রার্থী কেন আসতো? অপশনগুলি হলো চিকিৎসা করাতে, টাকা চাইতে, সুপরামর্শ চাইতে। সঠিক উত্তর টাকা চাইতে। পড়তে গিয়ে ছাপানো গল্পের প্রত্যেকটি লাইন তপনের কেমন লেগেছিল? অপশনগুলি হলো অসাধারণ, অপরিণত, অপরিচিত। সঠিক উত্তর অপরিচিত।